নির্বাচন ভবনে ব্রিফ করছেন নির্বাচন কমিশন সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক মাস ঘুরতেছেন বা এই ধরনের বক্তব্যগুলো ব্যক্তি পর্যায়ে এককভাবে এগুলো আসে, এগুলোকে আপনি সামগ্রিক বিবেচনায় এটাকে পর্যালোচনা করার সুযোগ নাই। কারোরই ভোগান্তি হোক এটা আমরা যেমন চাই না, কিন্তু ভোগান্তি হওয়ার পিছনে যদি কোনো যুক্তি থেকে থাকে, আই উইথড্র মাই ওয়ার্ড ভোগান্তি, এটা যদি নিষ্পত্তি করতে যদি দেরি হয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। সেই যুক্তিসঙ্গত কারণটাকে যদি আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে এই ভোগান্তিটা থাকবে না তার দিক থেকে, এবং আমরাও আমাদের সেবা দিয়ে এটা আগ্রহী করতে পারবো। আপনার কথার সূত্র ধরে আমি একটা জিনিস বলি, আমরা প্রায়ই পরিবর্তনের এনআইডির তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ফিল্ডে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ব্লাড গ্রুপ, এই ধরনের অনেক তথ্য পরিবর্তনের জন্য অনুরোধ আসে। এগুলো যাচাই বাছাই করার জন্য সময় লাগে, এবং এই এককভাবে যদি এখন সেইটার এরকম একটা ক্ষেত্র যদি হয়ে থেকে থাকে এবং তার প্রেক্ষিতে যদি বলেন যে আমার 4 মাস ধরে এই জিনিসটা অনিষ্পন্ন আছে, সেটা একটা বিষয়, কিন্তু এটা একক ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য বলে এটা জেনারেলাইজ করাটা ঠিক না। মৃত ভোটার যে 19 লাখের কথা বারবার বলা হচ্ছে, সেটার ব্যাপারে এখন পর্যন্ত মানে কি আপডেটটা? আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে 19 লক্ষ মৃত ভোটারকে কর্তনের বিষয়টা তো আপনি নিজেই তো বললেন, এটা 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে। তা এর থেকে আর কি আপডেট দিব? 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে, এটাই তো হচ্ছে এটা চলমান প্রক্রিয়া। এটা সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।